হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আপনাদের জন্য আরেকটা টিউটোরিয়াল নিয়ে চলে আসছে, যেটা হচ্ছে ফেসবুক পেজ। আমরা যেভাবে স্ট্যাটাস দিয়ে থাকি, ফেসবুক পেজের মধ্যে যেভাবে প্রফেশনালি পোস্ট করা হয়, তো সেগুলো কীভাবে করা হয় সেটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব, যেটার মাধ্যমে আপনারা আপনাদের পেজের মধ্যে সুন্দর সুন্দর পোস্ট করতে পারবেন। প্রফেশনালি পোস্টগুলো যেমন দেখেন, আমার পেজের জন্য আমি কিছু পোস্ট রেডি করছি। পেজের নাম হচ্ছে একাকিত্ব পেজের জন্য আমি কিছু পোস্ট রেডি করছে। ঠিক আছে, এই পোস্টগুলো কীভাবে করা হয় সেটা আমি আজকে টিউটোরিয়ালে সব কিছু দেখাবো। যেমন এখানে আমার আরেকটা পেজ, এইসব পেজের মধ্যে কীভাবে এডিটিং করা হয় সেটা আজকে আপনারা দেখার জন্য চোখ রাখুন আমাদের আজকের এই ভিডিওটি। যাই হোক, আর বেশি কথা না, কাজের পর্যায়ে চলে যায়। এর জন্য আপনাদের সর্বপ্রথমে একটা কাজ করতে হবে, পিক্সেল ল্যাব নামের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যেটা প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো পিক্সেল ল্যাবে আমরা সর্বপ্রথম চলে যাব। পিক্সেল ল্যাব সফটওয়্যারে গেলাম, আমি প্রথম থেকে যাচ্ছি। এর জন্য আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করতে হবে, মানে আপনি যে স্ট্যাটাস করবেন সেই স্ট্যাটাসের সাথে মিল রেখে একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করবেন। তো আমি আজকে স্ট্যাটাসটা করবো হচ্ছে ইসলামিক স্ট্যাটাস, যার কারণে এখানে একটা ইসলামিক পোস্ট ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আপনারা এখানে নিচের লেয়ারে দেখেন একটা বইয়ের মতো অপশন আছে নিচের লেয়ারে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন নিচের লেয়ারে ফ্রম গ্যালারির অপশন। এই ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ঠিক আছে, ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের ফোল্ডারে যেসব ব্যাকগ্রাউন্ড আছে বা যেগুলো সেভ করে রাখছেন সেখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করব। তা আমি একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করব। আমি মনে করি এই ব্যাকগ্রাউন্ডে ইসলামী পোস্ট করব। ঠিক আছে, পেজের স্ট্যাটাস সবসময় 1.1 দিয়ে করলে বেটার হয়। তা আমি এই পেজের স্ট্যাটাস দিয়ে করব। তো এরপর একটা টিক মাঝামাঝি রেখে আমি এটা টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখায়। এই উপরে একটা যে প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করবেন, এখানে একটা শেপস অপশন পেয়ে গেছেন, এই শেপস অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, শেপস অপশনে ক্লিক করলাম। শেপস অপশনে ক্লিক করার পর এটা একটু মার্ক করে এভাবে হাত দিয়ে টানবো, এটা পুরোটাই ঢেকে দেব, পুরোটাই একদম হোয়াইট কালার হয়ে যাবে। এরপরে পুরোটাই এভাবে করে দেবো। করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, এখানে বিভিন্ন রকম কালার পাবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার এটা চয়েস করবো। এই ব্ল্যাক কালারটা ক্লিক করবো। ব্ল্যাক কালারটা ক্লিক করে এটা ব্ল্যাক হয়ে যাবে। এরপর আপনারা আবার একটু নিচে উপরের দিকে যাবেন। উপরের দিকে যাওয়ার পর এখানে দেখতেছেন অপাসিটি একটা অপশন আছে। এই অপাসিটি অপশনটায় আমি দেখাচ্ছি, এই অপাসিটি অপশনটা একটু কমে দিবেন। এটা মনে করেন আপনারা 65 মধ্যে রাখতে পারেন। ঠিক আছে, 65 মধ্যে রাখলাম। এরপর এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এখন আমাদের এখানে কাজ শেষ, এখন আমাদের স্ট্যাটাসের পালা। এর জন্য কী করতে হবে, আপনারা এখানে একটু নিচে এই অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর একটা টেক্সট অপশন আসবে, এই টেক্সটের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, টেক্সটের মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে একটা লেখা আছে, এখানে লিখুন। হয়তো আপনাদের কাছে নিউ টেক্সট এভাবে একটা অপশন আসবে ইংলিশের মধ্যে, যেটা আমার বাংলা ভার্সনে করা, এই জন্য এখানে লিখুন আছে। তো নিউজ টেক্সট লেখা থাকলে সেটা এভাবে টাচ করে ঠিক মাঝামাঝি আনবেন। ঠিক আছে, এরপরে আবার এখানে নিচে লেয়ারে দেখেন একটা এডিট অপশন পেয়ে যাবেন। এই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে কিবোর্ডে ক্রস চিহ্ন দিয়ে গুণ চিহ্ন দিয়ে এগুলো সবগুলো কেটে দেবেন। এখন আপনারা স্ট্যাটাস লিখবেন। ঠিক আছে, আমি একটা স্ট্যাটাস করব। আমি লিখব এখানে খুব তাড়াতাড়ি আপনার দোয়া করব, খুব তাড়াতাড়ি আপনার দোয়া, মানে স্ট্যাটাস আমি অর্ধেক লিখলাম, এক লাইন, খুব তাড়াতাড়ি আপনার দোয়া। এরপর এখানে আসবে। এখন আমি এই ফ্রন্টের লেখাটা চেঞ্জ করব। এর লেখার ফ্রন্টটা চেঞ্জ করতে গেলে আপনাদের কী করতে হবে, এবি ফ্রন্ট অপশনে ক্লিক করতে হবে। এই এবি ফ্রন্ট অপশনে ক্লিক করতে হবে।
এই ফন্টে ক্লিক করার পর আপনারা এখানে অনেক রকমের ফন্ট পেয়ে যাবেন, রাইটিং ফন্ট, যেগুলো আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। আমি যদি অনেকগুলো ফন্ট ডাউনলোড করে রাখছি এডিটিংয়ের ক্ষেত্রে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে একটা ফন্ট দিয়ে কাজ করবো, সেটা হচ্ছে শকুন্তলা। এই শকুন্তলা এটা দিয়ে আমি এডিটিং করব, যেটা আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। শকুন্তলাতে ক্লিক করলাম, এরপরে এখানে সর্বনিম্ন ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর দেখেন আমাদের লেখাটা কিন্তু ফন্টে চেঞ্জ হয়ে গেছে। এখন এটা একটু সাইজ বড় করব। সাইজ বড় করার ক্ষেত্রে আপনারা এখানে একটা নিচে লেয়ারে দেখবেন টি সাইজ একটা অপশন পেয়ে যাচ্ছেন। এই সাইজের মধ্যে ক্লিক করবেন, এটা দিয়ে একটু বড় ছোটো করবেন, বড় ছোটো করা যাবে, ঠিক আছে। তো আমি এটা মনে করেন 85-তে রাখছি, ঠিক আছে। 85-তে রাখো, এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন এই যে মার্ক করাটা উপরে নিয়ে যেতে পারবেন, নিচে নিতে পারবেন। এখন এটা কী করতে হবে, পাশে একটু হাত দিয়ে টাচ করবেন। টাচ করলে এটা এভাবে মানে মার্কটা চলে যাবে খুব তাড়াতাড়ি আপনার দোয়া। এখন বাকি স্ট্যাটাস লিখবো। এখানে আবার টেক্সট অপশানে ক্লিক করবেন, এই টেক্সট অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। টেক্সট অপশানে ক্লিক করবেন, আবার এখানে লিখুন, এটা টাচ করে আবার এই জায়গায় আনতে হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে বাকি স্ট্যাটাসটা লিখবো। এরপর এডিট অপশানে ক্লিক করলাম, এখানে কেটে দিলাম। খুব তাড়াতাড়ি আপনার দোয়া বাস্তবে পরিণত হবে। এরপর একটা ফুল দিলাম, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আপনার দোয়া বাস্তবে পরিণত হবে। এখন এই দ্বিতীয় লাইনের লেখাটা আমি একটু কালার চেঞ্জ করব। এই জন্য আপনারা এখানে একটা কালার অপশন পেয়ে যাবেন, এই কালার অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। কালার অপশনে ক্লিক করার পর এখানে একটা স্বাভাবিকভাবে পেজের ক্ষেত্রে কিন্তু হোয়াইট এবং হলুদ কালার চলে, ইয়েলো কালার। তো আমি ইয়েলো কালার দেবো, ইয়েলো কালার দিলাম, ইয়েলো কালার দিছি। এখন ফ্রন্টটাও আমি একটু চেঞ্জ করব, কালারতে করলাম। এরপর ফ্রন্টটা চেঞ্জ করবো। ফ্রন্ট চেঞ্জ করলে আবার এবি ফ্রন্টে যাবেন, এই এবি ফ্রন্ট এটাতে যাবেন, যাওয়ার পর আপনাদের সে ডাউনলোড করা ফ্রন্টগুলো পেয়ে যাবেন। তো আমি শকুন্তলা দিয়ে করতেছি, এরপর ওকে দিলাম। এখন দেখেন ফ্রন্ট চেঞ্জ হয়ে যায়। এখন এটা আমি একটু বড় করবো, টি সাইজের মধ্যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার একটু বড় করবেন, ঠিক আছে। আমি মনে করেন 83 রাখলাম। খুব তাড়াতাড়ি আপনার দোয়া বাস্তবে পরিণত হবে। এখন সর্বনিম্ন আবার এখানে টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পর আবার এখানে নিচে আনলাম। এরপর আবার এডিট অপশনে চলে যান। এডিট অপশনে চলে যাওয়ার পর এখানে লিখে দেবেন ইনশাআল্লাহ। এরপর আমি একটা মনে করেন কি দেবো, একটা সাপোজ মনে করেন লাভ দিছি, এটা ফুল দিছি, ঠিক আছে। এখন এটা ফ্রন্টটা আবার চেঞ্জ করব। ফ্রন্টটা চেঞ্জ করতে হলে আবার নিচে লেয়ারে এবি ফ্রন্ট অপশনে চলে যাবে। এই এবি ফ্রন্ট অপশনে এখানে ক্লিক করলাম, আবার ফ্রন্টের মধ্যে শকুন্তলা সিলেক্ট করলাম। এরপরে কী করবে, এটা বড় হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেছে। আবার টি সাইজের মধ্যে ক্লিক করবেন, একটু আবার বড় করবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ মনে করেন এটা আমি 85-তে রাখছি, ঠিক আছে। 83-তে রাখছি, যাই হোক একটু সেদিক। এরপরে ঠিক আছে, এখন আমাদের স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা আপনাদের পেজের পিএনজিটা বসাবেন। তো পেজের পিএনজিটা বসানোর ক্ষেত্রে আপনি এখানে উপরে প্লাস অপশনে চলে যাবেন। এই প্লাসের মধ্যে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার ফর্ম গ্যালারিতে চলে যাবেন। আপনাদের পিএনজিটা যে ফোল্ডারে রাখছেন সেই ফোল্ডার থেকে নিয়ে নেবেন। তো মনে করেন আমার পিএনজিগুলো আমি পিএনজি ফোল্ডারে রাখছি। তো মনে করেন পর্দাশীল নারী, ঠিক আছে। এটা আমার পেজের পিএনজি। এখন এই পিএনজিটা আমি এখানে বসাই দেব, ঠিক আছে। পর্দাশীল নারী অলরেডি বসে দিছি, ওকে। এরপর কি করবো, সর্বশেষে উপরে শেয়ার অপশনে সেভ করার ক্ষেত্রে এখানে সেভ করব। এখানে ক্লিক করবেন, শেয়ার অপশনে ক্লিক করলাম, সেভ টু গ্যালারি, নিচে থেকে সেভ করে দেবেন, সেভ টু গ্যালারি, ঠিক আছে। এটা আমাদের অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমরা সরাসরি গ্যালারিতে চলে যাচ্ছি। এই গ্যালারিতে চলে গেলাম, দেখেন যে পোস্টে সেভ করছি সেটা এখানে অটোমেটিকলি হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রফেশনালি পোস্টগুলো রেডি করতে পারবেন, যারা পেজ ইউজ করেন এবং সুন্দর সুন্দর পোস্ট রেডি করে আপনাদের পেজের মধ্যে আপলোড করতে পারবেন। যাই হোক, তারপর যদি কোনো কিছু যদি না বুঝছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যদি সরাসরি কোনো হেল্প লাগে অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার ইনবক্সে নক দিয়ে আমাদের হেল্প ইনবক্সে অ্যাড করতে পারবেন এবং হেল্প ইনবক্স থেকে নিত্য নতুন সুযোগ সুবিধা নিতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।